আজকে সামান্তরিকের ধর্মের কোষে দেখি 6-এর সেকেন্ড পার্ট শুরু করছি আমি। যারা যারা ফার্স্ট পার্টটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। এবং যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকবো তোমাদের জন্য। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তাহলে 16 দাগের এমসিকিউর একের অঙ্কটা বলেছে, দেখো এবিসিডি সামান্তরিকের কোণ বিএডি সমান 75 ডিগ্রি এবং কোণ সিবিডি সমান 60 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান কত। তাহলে একটা আমরা সামান্তরিকাকে আঁকছি, আর বিএডি এটা 75 ডিগ্রি বলে দেওয়া আছে এবং সিবিডি এটা হচ্ছে 60 ডিগ্রি বলে দেওয়া আছে। আমাদের চাইছে যে বিডিসি মানে এই কোণটা কত ডিগ্রি। তাহলে এইটা 60, এই ত্রিভুজের বিডিসি ত্রিভুজের এই কোণটা জানতে গেলে এই কোণটা আমাকে জানতে হবে আগে। তাহলে এইটা 75 মানে সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, তাহলে এইটাও 75 হবে। তাহলে এইটা 75, এইটা 60, এটা কত হবে না 180 থেকে বাদ দিয়ে দেবো এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে লিখব এ বি সি ডি সামান্তরিকের কোণ বি সি ডি সমান 75 ডিগ্রি। সাইডে লিখব সামান্তরিকের বিপরীত কোণ এবং ত্রিভুজ বিডিসি এর কোণ বিডিসি সমান 180 ডিগ্রি মাইনাস না 60 যুক্ত এই কোণটা হয়ে যাবে 75। তাহলে হয়ে যাচ্ছে দেখো সমান 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি সমান হয়ে যাবে 180 থেকে 135 বাদ দিয়ে দিলে 45 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দুয়ের দাগে যেটি কোশ্চেনটি বলা আছে, দেখো নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কোনটার সমান? সামান্তরিকের হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়, কারণ সামান্তরিকের হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা ভুল। রম্বস হচ্ছে কর্ণদ্বয় অসমান হয়, তাহলে এটাও ভুল। ট্রাপিজিয়াম এটারও ভুল। তাহলে আয়তকার চিত্রের আমরা জানি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা সমান হয়, তাহলে অ্যান্সারটা কত হবে না আয়তকার চিত্র। আয়তকার চিত্র এটি হবে অ্যান্সার, কারণ আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান হয়। তিনের দাগের যে অঙ্কটি আছে, দেখো এবিসিডি সামান্তরিকের কোণ বলেছে বিএডি সমান কোণ এবিসি হলে এবিসিডি সামান্তরিকটি কেমন ধরনের হবে। তাহলে ছবিটা হচ্ছে এবিসিডি একটা সামান্তরিক এঁকেছি। এরপর আমরা জানি, তাহলে দেখো এবিসিডি একটা সামান্তরিক, আবার এডির সঙ্গে বিসি সমান্তরাল এবং এবিটা যদি ভেদক হয়, ভেদকের দেখো একই পার্শ্বে দুটা কোণের সমষ্টি কত হয় না 180 ডিগ্রি হয়। তাহলে সেটা আমরা লিখছি। তাহলে দেখো এ বি সি ডি সামান্তরিকের এডি সমান্তরাল বিসি এবং এবি হচ্ছে ভেদক যদি হয়, তাহলে আমরা বলতেই পারি যে ডিএবি প্লাস এবিসি সমান 180 ডিগ্রি হবে। আবার বলে দিয়ে আছে দেখো বইয়ে যে বিএডি সমান এবিসি, তাহলে এবিসির জায়গায় আমরা বিএডি লিখতেই পারি। তাহলে বা কোণ ডিএবি প্লাস কোণ বিএডি সমান 180 ডিগ্রি। তাহলে ডিএবি আর বিএডি কোণ একটাই কোণ, মানে একই জিনিস, ওই জন্য আমরা বা এটা হচ্ছে 2, তাহলে বিএডি সমান হয়ে যাচ্ছে কত না 180 ডিগ্রি। তাহলে বা কোণ বিএডি সমান কত হয়ে যাবে না 180/2 মানে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা সামান্তরিকের যার একটা কোণের মান 90 ডিগ্রি হয়ে যায় সেটা কি হয় না আয়তক্ষেত্র হয়ে যায়, অতএব এটি আয়তক্ষেত্র। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চারের দাগে যেটি বলেছে, দেখো এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম, বিএম কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হলে বলেছে কোণ এ এম বি এর মানটা কত। তাহলে ছবিটা, তাহলে দেখো এবিসিডি একটা সামান্তরিক, এখানে বলে দেওয়া আছে বিডি হচ্ছে কর্ণ, এই বিডির হচ্ছে মধ্যবিন্দু বলে দেওয়া আছে এম। আবার কি বলে দেওয়া আছে না এই বিএমটা এবিসি এর সমদ্বিখণ্ডক, মানে এই কোণ আর এই কোণ দুটাই সমান হবে। তাহলে আমাদের দেখাতে হবে যে এ এম বি এই কোণটার মানটা
কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে ABCD একটা যদি সামান্তরিক হয়, এখানে দেখো AD আর BC সমান্তরাল এবং BDটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, কি জন্য সমান, না একান্তর কোণ হবে। তাহলে সেইটা আমরা লিখছি ABCD সামান্তরিকের কোণ DBC সমান কোণ হয়ে যাচ্ছে দেখো ADB। সাইডে লিখব যেহেতু AD সমান্তরাল BC আর হচ্ছে BD হচ্ছে ছেদক। এটা একান্তর কোণ। আবার এই BMটা ABC এর হচ্ছে সমাধিখণ্ডক, মানে আমরা বলতে পারি এই কোণের সঙ্গে এই কোণ সমান, মানে ABD যা হবে এখানে দেখো DBC তাই হবে। আবার কোণ ABD সমান কোণ হচ্ছে DBC। কারণ কি না, যেহেতু BM ABC কোণ ABC এর সমদ্বিখণ্ডক, ওই জন্য আমরা দুটো কোণকে সমান বলেছি। তাহলে দেখো এই যে DBC, এই DBCর জায়গায় আমরা বসাতেই পারি ABD। তাহলে বা এই DBCর জায়গায় আমরা কি বসাবো, না এখানে ABD বসিয়ে দেবো। তাহলে কোণ ABD সমান কোণ ADB। এরপর তাহলে এইটার জায়গায় আমরা এটা বসিয়ে দিয়েছি। তাহলে ABCD সামান্তরিকে দেখো এই কোণের সঙ্গে এটা আমরা কি পেলাম, ADB সমান ABD। এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে গেছে। তাহলে একটা সামান্তরিকের এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে যায়, মানে কি বলবো, তাহলে ABCD সামান্তরিকের কোণ ABD সমান কোণ ADB। দুটা কোণ সমান মানে এদের বিপরীত বাহু দুটাও সমান হবে, মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে, মানে AD সমান AB হয়ে যাবে। অতএব AD সমান AB। একটা সামান্তরিকে যখন দুটা বাহু সমান হয়ে যাচ্ছে তখনই আমরা সেটাকে বলবো রম্বস। অতএব একটি রম্বস হবে। তাহলে রম্বস যদি হয়, আমরা জানি রম্বসের কর্ণ কি করে, না পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা তো একটা কর্ণ আর এটাও একটা কর্ণ দেখো যাচ্ছে। তাহলে এই কর্ণগুলো প্রত্যেকটাই কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, মানে এইটার মান 90 ডিগ্রি হবে, এই দিকে যখন ছেদ করতে হবে এইটার মানও 90 ডিগ্রি হবে, সবগুলো 90 হবে। তাহলে অতএব আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব কোণ AMB সমান 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 5 দাগের যেটা বলেছে দেখো, ABCD একটা রম্বস দেওয়া আছে, কোণ ACB সমান 40 ডিগ্রি হলে কোণ ADB কত, না ছবিটা দেখো। তাহলে ABC একটা রম্বস, ABCD একটা রম্বস। তাহলে ছবিটা দেখো ABCD একটি রম্বস, এখানে কোণ ACB এই কোণটাকে 40 দেওয়া আছে, তাহলে কোণ ADB এই কোণটা চাইছে। এখানে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে, দেখো যেহেতু ADর সঙ্গে BC সমান্তরাল এবং ACটা হচ্ছে ভেদক, তাহলে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণটা 40 ডিগ্রি হয়ে যাবে, মানে এই কোণটাও 40 ডিগ্রি। দেখো রম্বসের কর্ণদ্বয় আমরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 90 পেয়ে গেছি, এটা 40 পেয়ে গেছি, তাহলে এই কোণটা কত পাবো, না 180 থেকে বাকি কোণটা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব। তাহলে আমরা লিখব ABCD রম্বসের কোণ ACB সমান হচ্ছে 40 ডিগ্রি। অতএব কোণ তাহলে DAC সমান 40 ডিগ্রি। সাইডে লিখব আমরা
যেহেতু এডি সমান্তরাল বিসি আর হচ্ছে এসি ছেদক বা ভেদক, ওই জন্য আমরা বলতে পারছি এটা 40 ডিগ্রি হবে। তাহলে এবং আরেকটা পেয়ে যাচ্ছি কত না, এ ও ডি এই কোণটা পেয়ে যাচ্ছি আমরা 90 ডিগ্রি। সাইডে আমরা লিখব যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা 90, এটা 40, এটা কত? অতএব কোণ এ ডি বি সমান 180 মাইনাস কত বাদ যাবে না 90, আর এদিকে 40 বাদ যাবে। তাহলে টোটাল হয়ে যাচ্ছে দেখো 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 50 ডিগ্রি। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 17 দাগের যে অঙ্কগুলি আছে দেখো বলেছে এবিসিডি সামান্তরিকের এ কোণ আর বি কোণ এই দুটার অনুপাত দিয়ে দিয়েছে 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ কত, মানে বাকি যে সমস্ত কোণগুলো আছে টোটাল 4টা কোণের মান চাইছে। তাহলে ছবিটা আমি এঁকে লিখছি, দেখো এবিসিডি একটা সামান্তরিক দিয়ে আছে, তাহলে এ কোণ আর বি কোণের যে অনুপাতটা দিয়ে আছে 3:2, তাহলে যখনই অনুপাত থাকবে তার সঙ্গে আমরা কিছু একটা ধরে নেব গুণ আকারে। তাহলে ধরি এবিসিডি সামান্তরিকের কোণ এ সমান 3x আর কোণ বি সমান 2x। 3:2 ছিল ওই জন্যে তার সঙ্গে একটা গুণ কিছু ধরে নিয়েছি 3x আর একটা 2x। এরপর আমরা জানি দেখো এডির সঙ্গে বিসি সমান্তরাল আর এবি হচ্ছে তাদের ভেদক, ওই জন্যে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হবে না 180 ডিগ্রি হবে, ভেদকের একই পাশে অবস্থিত। তাহলে আবার এডি সমান্তরাল বিসি এবং এবি ভেদক, অতএব কোণ এ প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি। তাহলে বা 3x কোণ এর মান 3x আর কোণ বি এর মান হচ্ছে 2x সমান 180 ডিগ্রি। তাহলে 3x আর 2x এর টোটাল হয়ে যাচ্ছে 5x সমান 180 ডিগ্রি। তাহলে বা x সমানে হবে 180/5। তাহলে 5 দিয়ে যখন কাটাকাটি করবো 180-কে আমরা পেয়ে যাব 36 ডিগ্রি। তাহলে x এর মান 36 পেয়ে গেছি, মানে আমরা এখানে বসিয়ে দেবো। অতএব কোণ এ সমান 3 × 36 সমান আমরা পেয়ে যাচ্ছি কত 108 ডিগ্রি, আর কোণ বি সমান 2 × 36 সমান পেয়ে যাচ্ছি 72 ডিগ্রি। তাহলে এ কোণের মান আর বি কোণের মান পেয়ে গেছি। তাহলে এ কোণ হচ্ছে 108 ডিগ্রি আর বি কোণ হচ্ছে 72 ডিগ্রি। আমরা জানি সামান্তরিকের হচ্ছে বিপরীত কোণ পরস্পর সমান হয়, তাহলে এ কোণ যদি 108 হয় কোণ সিও 108 হবে, বি কোণ যদি 72 হয় ডি কোণও 72 হবে। তাহলে আমরা সেটাই লিখে দেবো। অতএব কোণ সি সমান হয়ে যাচ্ছে কত না 108 ডিগ্রি ও কোণ ডি সমান হয়ে যাবে কত 72 ডিগ্রি। সাইডে শুধু লিখে দেবো সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়। তাহলে এইটি হবে আমাদের অ্যান্সার। 2 দাগের যেটি বলেছে দেখো এবিসিডি সামান্তরিকের কোণ এ ও কোণ বি এর সমদ্বিখণ্ডকদ্বয় সিডি বাহুর উপর ই বিন্দুতে মিলিত হয়। বিসি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 2 সেমি, তাহলে এবি বাহুটার দৈর্ঘ্য কত? তাহলে ছবিটা দেখো এবিসিডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই আর এই যে বিই এটা হচ্ছে ডিসি বাহুতে মিলিত হচ্ছে। তাহলে এইটার সঙ্গে এইটা সমদ্বিখণ্ডক করেছে, মানে এই কোণ আর এই কোণ সমান, আর এই কোণ আর এই কোণ সমান বলে দিয়েছে। আর কি বলা আছে না বিসি বাহুটার দৈর্ঘ্য দিয়েছে 2 সেন্টিমিটার। তাহলে চাইছে এবি বাহুটার দৈর্ঘ্য কত। তাহলে দেখো আমরা যদি কোনোভাবে ইসি বাহুর দৈর্ঘ্য আর এখানে ডিই বাহুর দৈর্ঘ্য এই দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে এই ডিসি বাহুর দৈর্ঘ্য যা হবে এবি বাহুর দৈর্ঘ্যও তা হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে এই বাহুটা এবং এই বাহুটা বার করা।
তাহলে ABCD সামান্তরিকের যেহেতু এইটা সমাধিখণ্ডক, মানে DAB এর সমাধিখণ্ডক এই, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণ আমরা সমান লিখব। একই রকমভাবে এই কোণের সঙ্গে এই কোণ সমান লিখব। তাহলে ABCD সামান্তরিকের কোণ হচ্ছে DAE সমান কোণ হচ্ছে EAB। সাইডে লিখে দিতে পারো, যেহেতু DAB এর সমদ্বিখণ্ডক এই বাহু। আবার যেহেতু দেখো ডিসির সঙ্গে AB সমান্তরাল এবং এইটা ওদের ছেদক, তাহলে এই কোণের সঙ্গে আমরা এই কোণ সমান বলতে পারবো। তাহলে আমরা লিখব DEA কোণ সমান লিখতে পারি EAB কোণ, একান্তর কোণ। কি জন্য একান্তর হয়েছে না, আমরা লিখে দেবো যে যেহেতু DC সমান্তরাল AB এবং এই ছেদক, তাহলে এই দুটা থেকে আমরা কি পাচ্ছি, 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিলে 1 আর 2 থেকে কি পাচ্ছি না EAB সমান এবার এটা আছে, আবার EAB সমান এটা আছে, তাহলে আমরা বলতেই পারি এটা সমান এটা। অতএব 1 নাম্বার 2 নম্বর থেকে পাই কোণ DAE সমান কোণ দেখো DEA। তাহলে এইটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দেখো DAE সমান DEA, এই কোণের সঙ্গে এই কোণ সমান পেয়ে গেছি। তাহলে আমরা বলতেই পারি যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হবে। তাহলে অতএব ABCD সামান্তরিকের AD সমান DE। আবার এই ADর মান কত না, ADর মান দেখো BCর সঙ্গে AD সমান হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, BCও যা ADও তা। তাহলে আমরা বলে দেবো অতএব BC সমান 2 সেমি। অতএব আমরা পেয়ে যাচ্ছি AD সমান DE, এটাও 2 সেমি হবে। তাহলে DEর মান আমরা পেয়ে গেছি 2 সেমি। একই রকমভাবে এইটার ক্ষেত্রে আমরা ECর মান বার করব। তাহলে একই জিনিস দেখো, এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, কারণ হচ্ছে EB হচ্ছে তাদের সমদ্বিখণ্ডক। ABE কোণ সমান হচ্ছে EBC কোণ। তাহলে আবার কোণ ABE সমান কোণ EBC কোণ, এটাকে 1 নাম্বার দিয়ে রাখছি। এবং আরেকটা আমরা দেখো বলতে পারি একই কথা, এখানে ডিসির সঙ্গে AB সমান্তরাল এবং EB হচ্ছে তাদের ভেদক, ওই জন্যে এই কোণটা যা হবে এই কোণটা তা হবে, মানে ABE কোণ সমান BEC কোণ হবে। কোণ ABE সমান কোণ BEC, সাইডে আমরা লিখে দেবো একান্তর কোণ। একান্তর কোণ কী জন্য একান্তর না, ডিসির সঙ্গে AB সমান্তরাল আর হচ্ছে BE ছেদক, ওই জন্য এটা সমান। তাহলে এই দুটা থেকে লক্ষ্য করো, 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কি পাচ্ছি, ABE সমান এটা, আবার ABE সমান এটা, তাহলে এটা সমান এটা আমরা বলতেই পারি। অতএব কোণ EBC সমান কোণ BEC। তাহলে দেখো ছবিতে দেখো, মানে আমরা পেয়ে যাচ্ছি EBC মানে EBC এই কোণটার সঙ্গে BEC এই কোণটা সমান, তাহলে এদের বিপরীত বাহুগুলো সমান হবে, মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান হয়ে যাবে। তাহলে অতএব ABCD সামান্তরিকের BC সমান EC হয়ে যাবে, দুটা বাহু সমান হয়ে যাবে। আর BCর মান তো আমরা আগে থেকেই জানি যে BCর দৈর্ঘ্য দিয়ে আছে 2 সেমি, তাহলে ECরও দৈর্ঘ্য হচ্ছে 2 সেমি। অতএব তাহলে BC সমান 2 সেমি, অতএব EC সমান 2 সেমি।
তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, এইটাও 2 এটাও 2, টোটাল হয়ে যাচ্ছে 4 সেমি। তাহলে ডিসির দৈর্ঘ্য কত হবে? তাহলে ডিসি সমান না ডিই তার সঙ্গে ইসি যোগ, মানে 2 + 2 টোটাল হয়ে যাচ্ছে 4 সেমি। আর ডিসি যদি 4 হয়ে যায় তাহলে আমরা এবিটাকেও বলতে পারবো 4, কারণ ডিসির হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এবি। অতএব এবি সমান 4 সেমি। সাইডে লিখে দেবো সামান্তরিকের বিপরীত বাহু। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তিনের দাগেরটা বলেছে দেখো, এবিসিডি একটা বর্গাকার চিত্র আছে যার ভেতরে একটা সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত। তাহলে দেখাও বলেছে কোন সিওডি এর মানটা কত বার করতে হবে তোমাকে। তাহলে ছবিটা দেখো, এবিসিডি একটা বর্গাকার চিত্র এঁকেছি যার ভিতরে ও একটা যে কোনো বিন্দু, এ ও বি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তোমাকে দেখাতে হবে যে সিওডি এর মানটা কত, সেটা বার করতে হবে আর কি। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা কী করবো, যে যেহেতু একটা সমবাহু ত্রিভুজ ওই জন্য এই যে প্রত্যেকটা কোণের মান কত হবে না 60 ডিগ্রি করে হবে। তাহলে এ ও বি সমবাহু ত্রিভুজের কোণ হচ্ছে এ ও বি সমান কোণ হচ্ছে ও এ বি সমান ও বি এ, প্রত্যেকটার মান হচ্ছে 60 ডিগ্রি করে হবে। আবার লক্ষ্য করো, যেহেতু বর্গাকার মানে বর্গক্ষেত্র, তাহলে এই যে কোণটা এ বি সি, এই কোণটা 90 ডিগ্রি হবে। তার মধ্যে এটা যদি 60 হয়, এটা কত হবে না 30 হয়ে যাবে। তাহলে আমরা লিখব কোণ ও বি সি এবং কোণ ও বি সি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা 30 পেয়ে গেলাম। এখানে যেহেতু বলে দিয়েছিল সমবাহু ত্রিভুজ মানে ও এ ও বি এ বি সব সমান, আবার এই বর্গাকারের চিত্র মানে এ বির সঙ্গে বিসি সিডি এডি সব সমান। তাহলে আমরা লিখব দেখো, অতএব ও এ সমান ও বি সমান এ বি সমান এ বি মানে আমরা জানি কত না বিসি। তাহলে এ বির সঙ্গে বিসি সমান, ও বির সঙ্গে বিসি সমান হয়ে যাচ্ছে, মানে ও বি সমান বিসি যদি হয়ে যায় তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে এই বিপরীত যে কোণগুলো সমান হবে, এই কোণটা আর এই কোণটা যা হবে মানে বি ও সি সমান কোণ বি সি ও। তাহলে 180 থেকে বাদ যাবে কত না, এই কোণটা বাদ যাবে 30/2 সমান হয়ে যাচ্ছে কত না 150 ডিগ্রি বাই 2 সমান হয়ে যাচ্ছে 75 ডিগ্রি করে। তাহলে বিওসি সব 75 ডিগ্রি করে। তাহলে অতএব বিওসি সমান 75 ডিগ্রি আমরা বলতেই পারি। অনুরূপভাবে এ ও ডি এটাও কিন্তু 75 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখব অনুরূপভাবে কোণ এ ও ডি এটাও 75 ডিগ্রি। তাহলে এই বিন্দুটাকে কেন্দ্র করে এই টোটাল যে সার্কেলটা হবে সেটা 360 ডিগ্রি হবে। মানে এই কোণ পেয়ে গেছি 75, এই কোণ পেয়ে গেছি 75, এই কোণটা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 60, তাহলে এই কোণটা তো আমরা পেয়ে যাব 360 থেকে বাদ দিয়ে দেবো। সি ও ডি কোণটা কত হবে না, সি ও ডি কোণ সমান হবে 360 ডিগ্রি মাইনাস 75 প্লাস 75 আর প্লাস 60, এই কোণগুলো বাদ যাবে। তাহলে হয়ে যাচ্ছে 360 মাইনাস, তাহলে 150 প্লাস 60 ডিগ্রি, মানে পেয়ে যাচ্ছি 360 মাইনাস 210 সমান হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে সিওডির কোণটার মান হচ্ছে 150 ডিগ্রি, এটাই হবে অ্যান্সার। চারেরটা যেটা বলেছে এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর উপর এম একটি বিন্দু যাতে সি এম ডি যে কোণটা সেটা 30 ডিগ্রি হবে এবং কর্ণ বিডি সিএমকে বলেছে পি বিন্দুতে ছেদ করে, তাহলে কোণ ডিপিসি এর মানটা কত। তাহলে ছবিটা দেখো আমি এঁকে নিয়েছি, একটা বর্গাকার চিত্র এবিসিডি। এই এবিসিডির বলেছে এডিকে দেখো এম বিন্দুতে এমনভাবে ছেদ করছে যাতে এটা 30 ডিগ্রি হয়, মানে সি এম ডি 30 ডিগ্রি হয়। আবার বলেছে এই বিডি কর্ণটা সিএমকে
পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে চাইছে ডিপিসি মানে এই কোণটার মানটা কত সেটা চাইছে। তাহলে দেখো ব্যাপারটা কিভাবে করছি আমি, যেহেতু এটা বর্গাকার চিত্র, এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি মানে এমডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা 30, আর যেহেতু বর্গাকার চিত্র মানে এইটা 90 হবে, তাহলে 90 আর 30 এটা পেয়ে গেছি, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে বর্গাকার চিত্র মানে ডিসির সঙ্গে বিসি তো সমান, এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান মানে এদের বিপরীত কোণ, এই কোণের সঙ্গে এই কোণও সমান হবে। তাহলে এইটা যদি 90 হয়, এখনও পড়ে রইল কত না 90, তাহলে এইটা 45, এটাও 45 হবে। তাহলে এইটা 45 আর এই কোণটা তো আগে থেকে বার করে রাখছি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা বার করতে আমাদের কী হবে না 180 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা লিখছি দেখো এ বি সি ডি চতুর্ভুজের এমডিসি কোণ, এমডিসি সমান 90 ডিগ্রি। ত্রিভুজ এমডিসি এর এমসিডি কোণ কত হবে না, এমসিডি কোণ সমান 180 মাইনাস 30 প্লাস 90 সমান হয়ে যাচ্ছে দেখো 180 মাইনাস 120 মানে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এমসিডি এর মানটা পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি। আবার বিডিসি সমান ডিবিসি সমান 45 করে হবে, কারণ কি না এ বি সি ডি বর্গাকার চিত্র, যার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ 45 45 হয়ে যাবে। তাহলে এই কোণটা 45 পেয়ে গেছি, এইটা পেয়ে গেছি, এটা তো আমরা পেয়ে যাব ডিপিসি ত্রিভুজের। তাহলে ত্রিভুজ ডিপিসি এর কোণ ডিপিসি সমান 180 ডিগ্রি মাইনাস 60 প্লাস 45 ডিগ্রি, তাহলে পেয়ে যাচ্ছে দেখো 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে টোটাল 75 ডিগ্রি। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার হবে। 5-এর দাগের যেটি বলেছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি সমান 60 ডিগ্রি হলে বিডি কর্ণের দৈর্ঘ্যটা কত। তাহলে ছবিটা দেখো আমি এঁকে নিয়েছি, এবিসিডি একটা রম্বস যার বলেছে এবি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং বিসিডি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমাদের চাইছে এই বিডি কর্ণটার দৈর্ঘ্যটা কত। তাহলে কিভাবে বার করবো দেখো না, রম্বসের আমরা জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে এইটা 4 মানে এইটাও 4, এইটাও 4, এটাও 4 সেমি। এরপর কর্ণগুলো অসমান হয়, তাহলে ফার্স্ট দেখো এইটা 4 এইটা 4 মানে এই যে ত্রিভুজটা বিডিসি ত্রিভুজের দুটা বাহু সমান, মানে কী হবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমরা ধরে নিই তাহলে দেখো তার বিপরীত যে কোণগুলো মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, তাহলে এইটা 60 মানে বাকি দুটা কোণ আমরা পেয়ে যাচ্ছি কত হচ্ছে, সেখান থেকে আমরা বার করব বিডি মানটা কত। তাহলে আমরা লিখব কি এ বি সি ডি রম্বসের এ বি সমান 4 সেমি, অতএব এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, সবগুলো কিন্তু 4 সেমি করে হবে। আর দিয়ে আছে কি না বিডি, এই বি সি ডি কোণ দিয়ে আছে দেখো 60 ডিগ্রি, তাহলে আমরা ধরে নেব ত্রিভুজ বিসিডি এর তাহলে পেয়ে যাচ্ছি আমরা ডিবিসি সমান কোণ বিডিসি কত হবে না 180 মাইনাস 60/2 হবে। সাইডে লিখে দেবো যেহেতু বিসি সমান ডিসি, ওই জন্য দুটো কোণ মান সমান হয়ে গেল, তাহলে আমরা মান পেয়ে যাচ্ছি কত, অতএব কোণ ডিবিসি সমান কোণ বিডিসি 180 থেকে 60 বাদ দিলে 120, তাকে 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটা পেয়ে গেলাম কেমন না, ত্রিভুজটা এই কোণের মান 60, এই কোণের মান 60, এই কোণের মান 60, তিনটা কোণের মানই 60 হলে তাকে আমরা কী ত্রিভুজ বলবো না সমবাহু ত্রিভুজ বলবো। তাহলে অতএব
বিডিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যার হচ্ছে বিসি, ডিসি, বিডি তিনটা বাহু সমান হবে। অতএব কর্ণ বিডি সমান কত হবে, না কর্ণ বিডির মান কত হবে, না 4 সেমি হয়ে যাবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। প্রতিটি অধ্যায় ভিত্তিক অঙ্কগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।